6টি কারণ যেখানে পাইলস হলে ভুলেও ক্ষারসূত্র করতে দেরি করবেন না। প্রথমত, যদি পাইলস ইন্টারনাল হয়ে থাকে এবং আকারে অনেক বড় হয় তাহলে ক্ষারসূত্র করতে আর দেরি করা যাবে না। দ্বিতীয়ত, ইন্টারনাল হেমারয়েড বা পাইলস যদি ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করেও ঠিক না হয় তাহলে অবশ্যই ক্ষারসূত্র থেরাপি করিয়ে নেবেন। তৃতীয়ত, পাইলস যদি অস্বাভাবিকভাবে বড় হয়ে থাকে এবং খুব বেশি অস্বস্তি সৃষ্টি করে তাহলেও ক্ষারসূত্র করিয়ে নিতে হবে। চতুর্থত, পাইলস বড় হয়ে যদি পায়ুপথকে অবরোধ করে দেয় এবং শৌচক্রিয়া করতে আপনার অসুবিধার সৃষ্টি করে তাহলেও ক্ষারসূত্র থেরাপি করিয়ে নেওয়াটা অনিবার্য। পঞ্চমত, যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল হেমারয়েড উভয়ই থাকে তাহলেও ওষুধের উপর ভরসা না করে ক্ষারসূত্র করিয়ে নেওয়া ভালো। ষষ্ঠ, সমস্ত চিকিৎসা করেও যদি রক্তপাত বা ব্লিডিং বন্ধ না হয়, গ্যাস অম্বল, শরীর দুর্বল হতে থাকে তাহলে আর কারোর কথা শুনবেন না, ক্ষারসূত্র অবশ্যই করিয়ে নেবেন।